ইংল্যান্ডের এক রোমান শহর বাথ, যার বাংলায় অর্থ হচ্ছে স্নান। এবং হ্যাঁ, এই শহরটি রোমান যুগে বানানো তার বিশেষ আকর্ষিত স্নানাগারের জন্য খুবই বিখ্যাত। এবং ইংল্যান্ডের এই শহরটিকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। কেন? সেই নিয়েই আজকের ব্লগটি। হ্যালো সবাইকে, ইংল্যান্ড থেকে আমি সুজাতা। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখন সকাল ৮টা মতো বাজে এবং আমরা চলে এসেছি বার্মিংহামের কুইন স্ট্রিট স্টেশনে। এখান থেকেই আমরা ট্রেনে ইংল্যান্ডের রোমান শহর বাথে বেড়াতে যাচ্ছি। তাই সবাই ব্রেকফাস্টের জন্য কফি এবং স্যান্ডউইচ নিয়ে নিয়েছি এখানে একটা ক্যাফেতে এসে। আর ট্রেনের মধ্যেই সবাই একসাথে ব্রেকফাস্ট করে নেব, কারণ এত সকালে আজকে বেরিয়েছি, কারোর ব্রেকফাস্ট করার আর সময় হয়নি। Welcome aboard. With railway service to Seoul, Springfield, Corning, Cape Town. আমি আজ খুবই এক্সাইটেড রোমানদের বানানো এই শহরটি দেখার জন্য। তার সাথে সাথে চাইছিলাম আজকের ওয়েদারটাও যেন আমাদের সঙ্গ দেয়, বাট মনে হচ্ছে যে হ্যাঁ, আমাদের সঙ্গ দিয়েছে আজকের ওয়েদার। বার্মিংহাম থেকে ট্রেনে মাত্র ২.৫ ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেছি বাথ শহরে। চলুন এবার স্টেশনের বাইরে গিয়ে দেখি কেন এত বিখ্যাত এই রোমান শহর পুরো বিশ্ব জুড়ে। স্টেশনের বাইরে বেরিয়ে দেখলাম ইংল্যান্ডের এই লাল রঙের বাঁশের থিমে এই সুইটসের দোকান। কি সুন্দর না? বাথ শহরের নামকরণ হয়েছে প্রায় ২০০০ বছর আগে এখানে নির্মিত রোমান স্নানাগার থেকে। এই শহরের আসল নাম ছিল অ্যাকোয়া শুলিস, যার ল্যাটিন ভাষায় অর্থ হলো শুলিসের জল। এবং এই শহরটি তার মনোমুগ্ধকর স্থাপত্য এবং রোমান ধ্বংসাবশেষের জন্য বিশ্বব্যাপী খুবই বিখ্যাত। বাথ একটি প্রাণবন্ত শহর, যেখানে ৪০টিরও বেশি জাদুঘর রয়েছে, অনেক ভালো ভালো রেস্তোরাঁ রয়েছে, থিয়েটার রয়েছে এবং আরো আরো অনেক কিছু। আজ আমরা একসাথে অনেক কিছু এক্সপ্লোর করব। এখন চলে এসেছি বাথ শহরের একদম দক্ষিণ প্রান্তে, যেখান থেকে আমরা পুরো বাথ শহরটিকে দেখতে পাচ্ছি। আমরা এখন রয়েছি বাথের প্রিয়র পার্কে, আর এই পার্কের কাছেই রয়েছে প্রিয়র পার্ক কলেজ। এই পার্কের এন্ট্রি ফি রয়েছে, যার ভারতীয় মুদ্রায় প্রায় ১১০০ টাকা, 11 পাউন্ড। আর আমরা টিকিট কেটেই ঢুকে পড়েছি এখন। আর আমরা এখন যাচ্ছি এই প্রিয়র পার্কের সব থেকে অ্যাট্রাকটিভ প্লেসে, সেখানেই। এই পার্কের মধ্যে একটা ব্রিজ রয়েছে যার নাম প্যালাডিয়ান ব্রিজ, যেটা খুবই বিখ্যাত এখানে। আর অনেক হলিউড সিরিজ মুভির শুটিংও এখানে হয়েছে। আর সেখানেই আমরা যাচ্ছি। আর এরকম ছোট্ট ছোট্ট লোহার গেটগুলো রয়েছে, আর রয়েছে সামনেই সবুজ উদ্যান। এই পার্কটির সবচেয়ে প্রতীকী বৈশিষ্ট্য হলো এর প্যালাডিয়ান ব্রিজ, এই ব্রিজটা, যা বিশ্বের মাত্র ৪টে ল্যান্ডস্কেপ স্থপতির মধ্যে একটি। এবং এটি ১৮০০ শতকে র্যালফ অ্যালেন দ্বারা ডিজাইন করা হয়েছে ব্রাউন ও আলেকজান্ডার পোপের পরামর্শে। এই প্যালাডিয়ান ব্রিজ একটি অত্যাশ্চর্য স্থাপত্যের মাস্টারপিস। এর সুন্দর কারুকার্য দর্শনার্থীদের জন্য একটি মূল আকর্ষণ। এবং বাথের দক্ষিণ প্রান্তে এই সুন্দর পার্ক সত্যি শহরটিকে আরো সুন্দর করে তুলেছে। এই ব্রিজের নিচেই রয়েছে একটা লেক, এবং দেখলাম এই লেকের মধ্যে বিভিন্ন ধরনের গাছ এবং অ্যালগি গুলো রয়েছে। আর দেখুন আজকের ওয়েদারে পার্কটি যেন আরো সুন্দর হয়ে উঠেছে। দেখুন দূরে ফ্লাইট যাচ্ছে, হেলিকপ্টার যাচ্ছে দেখলাম। আর এখন আমরা অনেকটাই সময় কাটালাম, তারপর সবার একটু খিদে পেয়ে গেছে, যেহেতু দুপুর এখন প্রায় ১টা মতো বাজে।
আর আমরা এই পার্কেই থাকা একটা ছোট্ট ক্যাফেতে চলে এসেছি। আজকে একটু গরম, কারণ টেম্পারেচার প্রায় 15 to 16 ডিগ্রি। আর আমরা নিয়ে নিয়েছি সবাই নিজেদের পছন্দ মতো আইসক্রিম। তো চলুন এখন আইসক্রিম খেতে খেতে আমরা এই পার্কটি থেকে বেরিয়ে যাই, কারণ শহরের আরো অনেক জায়গা রয়েছে যেগুলো মূল আকর্ষিত জায়গা। আমরা এখন যাচ্ছি শহরের সিটি সেন্টারের দিকে হেঁটে হেঁটে। আর হাঁটতে হাঁটতে দেখছিলাম এই সুন্দর ফুলের গাছটির নাম, মানে ফুলটির নাম ম্যাগনোলিয়া। আমি আমার আগের একটা ভিডিওতেও এই সুন্দর ফুলের গাছটি দেখিয়েছি। আর দেখলাম রাস্তার ধারে দেওয়াল জুড়েও এই ছোট্ট ছোট্ট ফুলগুলি। দেখুন দূরে একটা চার্চ দেখা যাচ্ছে। তারপর হাঁটতে হাঁটতে এই লাল রঙের টেলিফোন বুথ দেখলাম, যেটা ইউকেতে খুবই ফেমাস। এখানে টেলিফোন নেই, বাট দেখুন বসন্তে এই টেলিফোন বুথের মধ্যেই কিভাবে সুন্দর করে ড্যাফোডিলস এর ফুল লাগানো আছে। কি সুন্দর না? আমার ব্যাপারটা খুবই ভালো লেগেছে। কোন একটা জিনিস এমনি পড়ে থাকার থেকে সেটা যদি কোনোভাবে কাজে লাগানো যায়, সেটা পাবলিকের জন্য খুব ভালো হয় আর পরিবেশের জন্য তো খুবই ভালো। চলুন আমরা না সিটি সেন্টারের একদম কাছাকাছি চলে এসেছি। আর এসেই দেখলাম এই আভন নদী। হ্যাঁ, এখানেও ইংল্যান্ডে অনেক জায়গা জুড়ে আভন নদী রয়েছে। এই আভন নদীর তীরটা এতটাই সুন্দর, অনেককেই দেখলাম বোটিং করছে। আমার একটা সুপ্ত খুবই ইচ্ছে আছে, সেটা হলো এই রকম বোটিং করার। জানি না এই সুযোগটা আমার জন্য কবে আসবে, তবে হ্যাঁ হয়তো একদিন হবে। এনাদের মধ্যে অনেকেই কিন্তু বয়স্করাও আছেন, দেখেও সত্যি খুব ভালো লাগে যে 70-80 বছরের বয়সীরা এতটা স্ট্রং। এই নদীর তীরে হাঁটতে হাঁটতে দেখলাম এই সুন্দর হলুদ রঙের ফুলটির নাম ফরসেথিয়া। কি সুন্দর না ফুলটি? এই বসন্তে না এই রঙের ফুলটি আমি অনেক জায়গাতে দেখেছি। আর নদীর তীর জুড়ে এরকম সুন্দরভাবে বসার জায়গাও রয়েছে। কিন্তু সত্যি আজকের ওয়েদার এতটাই ভালো, আর এত পর্যটককে দেখলাম না, আমরা বসার জায়গা একদমই পেলাম না। বাট দেখুন দূর থেকে পুরো শহরটাকে কি সুন্দর লাগছে। আমরা একটু পরেই ওই সাইডে যাচ্ছি, ওখানে অনেক কিছুই রয়েছে, এক এক করে এক্সপ্লোর করব। আমরা এখন রয়েছি বাথ শহরের এক সুন্দর অ্যাট্রাকটিভ প্লেসে। সামনেই রয়েছে বিখ্যাত পুলটেনি ব্রিজ, যেটা ওল্ডেস্ট ব্রিজ এই শহরের, এবং প্যারেড গার্ডেন বলে একটা সুন্দর পার্ক। এই বাথ শহরটি জর্জিয়ান স্থাপত্যের জন্য পুরো বিশ্ব জুড়ে খুবই বিখ্যাত। দেখুন বিল্ডিং এর স্ট্রাকচার গুলো এতটাই সুন্দর। আমরা এখন রয়েছি পুলটনি ব্রিজের কাছে, যা আভন নদীর ওপর রয়েছে। এটি সব থেকে প্রাচীনতম ব্রিজ এই রোমান শহরের, এবং ইংল্যান্ডের বাথের পুলটনি ব্রিজ বিশ্বব্যাপী এমন 4টি সেতুর মধ্যে একটি হিসেবে বিখ্যাত, যেখানে উভয় পাশেই দোকান তৈরি করা হয়েছে। এবং এটি প্যালাডিয়ান স্থাপত্যের একটি আকর্ষণীয় উদাহরণ, যা 1800 শতকে রবার্ট অ্যাডামের দ্বারা ডিজাইন করা হয়েছিল। এবং এই সেতুর এই অনন্য নকশা এবং ঐতিহাসিক তাৎপর্য এটিকে একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ করে তুলেছে। এই ব্রিজের উপর হাঁটতে হাঁটতে কানে এলো দূর থেকে এক সুন্দর আওয়াজ। কাছে এসে দেখলাম ছেলেটা কি সুন্দর ভায়োলিন বাজাচ্ছে। এই পুলটেনি ব্রিজের কাছেই রয়েছে এই সুন্দর গার্ডেনটি, নাম প্যারেড গার্ডেন। চলুন এই গার্ডেনে যাই। দূর থেকে এতটা সুন্দর লাগছে, আমার মনে হয় কাছে গেলে আরো কতই না সুন্দর লাগবে। আর দেখলাম এই গার্ডেনের মধ্যে এত সুন্দর সুন্দর চেরি গাছগুলো রয়েছে। মেইনলি হোয়াইট কালারের চেরি গাছ রয়েছে, আর পিঙ্কও দেখলাম, বাট বেশি দেখলাম হোয়াইট কালারের চেরি ব্লসম।
আর অনেকেই এই চেরি ব্লসমের জন্য ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করছেন। আর দেখুন বাতাসে কেমন চেরি ফুলগুলো উড়ে যাচ্ছে। এতটাই সুন্দর লাগছিল না? আর এই হোয়াইট চেরি ব্লসমের কাছেই ছিল এই সুন্দর পিঙ্ক কালারের চেরি গাছ। দেখুন কি সুন্দর লাগছে। আর দেখুন এখানে নীল আকাশে চাঁদও দেখা যাচ্ছে। নদীর একদম কাছে এসে দেখলাম যে এই মাছের একসাথে এত বড় একটা ঝাঁক। আর আমরা এই পার্কে এত সুন্দর ওয়েদারে একটা অনেকক্ষণ ভালো সময় কাটালাম, প্রায় ১ ঘন্টার উপরে থাকলাম। চলুন এখন যাই এই বাথ শহরের মেন অ্যাট্রাকটিভ যে জায়গা রয়েছে, রোমান বাথ দেখবো। আর সাথে দেখবো এই বাথ অ্যাবে। এটা একটা চার্চ। দেখুন কি সুন্দর কারুকার্য এই চার্চটির মধ্যে রয়েছে। আর এখানে অনেক মানুষের ভিড় রয়েছে। তার সাথে একজন সুন্দর মিউজিশিয়ান সুন্দরভাবে গান গাইছিলেন। My head still broken. I can't believe what's going on in that beautiful mind. How many times have I gotta tell you, even when you're crying, you're beautiful. এই বাথ অ্যাবের কাছেই রয়েছে রোমানদের বানানো সেই বিখ্যাত স্নানাগার। এর এন্ট্রি ফি 26 পাউন্ড বা যা ভারতীয় মুদ্রায় ২৬০০ টাকা মতো। এই রোমান স্নানাগারগুলি স্নান এবং বিশ্রামের জন্য ডিজাইন করা হয়েছিল এবং রোমান সাম্রাজ্যের বিভিন্ন শহরগুলির একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল এরকম স্নানাগার নিয়ে। এই শহরটির সবচেয়ে বিখ্যাত ব্যাপারটি হলো এই রোমান নির্মিত স্নানাগার। রোমান বাথের জন্য এই রকম এই শহরের নামকরণ করা হয়েছে। সত্যি অবাক করা রোমানদের কাজ। তারপর দেখলাম এই সুন্দর ব্রাইড আর গ্রুমকে, যাদের এই চার্চেই বিয়ে হচ্ছিল। তাই এই সুন্দর মুহূর্ত আমি ক্যাপচার করে নিলাম। তারপর এখন প্রায় দুপুর ৩টে মতো বাজে আর আমাদের না সবার খুবই খিদে পেয়ে গেছে। তাই আমরা চলে এসেছি কাছেই একটা রেস্টুরেন্টে ইৎসু বলে। এখানেই আমরা সবাই নিজেদের পছন্দ মতো রাইস বোল, নুডলস নিলাম। রোমানদের বানানো এই শহরটি বাথ সত্যি এক প্রাণবন্ত শহর। মেনলি এই শহরটির জর্জিয়ান স্থাপত্য আরো শহরটিকে অনন্য করে তুলেছে। কয়েকটি গোলাকৃতির শেপে প্রাসাদ তুল্য বাড়ি দেখলাম, যা রয়্যাল ক্রিসেন্ট নামে পরিচিত। দেখুন এই জায়গাটি, এটি রয়্যাল ক্রিসেন্ট। আমরা সবাই আজকের বিকেলটা এই রয়্যাল ক্রিসেন্টেই কাটালাম। আর আজকের এই রোমান শহর বাথ, রোমানদের এত সুন্দর কারুকার্য কেমন লাগলো সবাই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। টাটা।